তো বন্ধুরা, জোনা ফলস পার করে আমি চলে আসলাম সীতা ফলসে তোমাদেরকে নিয়ে। চলো সীতা ফলসে আমি এখন নেমে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর ভিউ। ঠিক আছে, আর এখানে আমাদের কিন্তু ঢুকতে গেলে 10-20 টাকা লাগলো দুজনের, আর 15 টাকা হচ্ছে গিয়ে পার্কিং চার্জ, বাইক পার্কিং চার্জ। আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। চলো তোমাদের কিছুটা ভিউ দেখাই। চারিপাশে গাছ জঙ্গল, আর তার মাঝখান থেকে সিঁড়ি করে নেমে যাচ্ছি সীতা ফলসের উদ্দেশ্যে। সীতা ফলস দেখার পরে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব যে সীতা মাতার যে পদচিহ্ন সেটা দেখানোর জন্য। সেখানে একটা মন্দির রয়েছে, তোমাদেরকে দেখাবো সেটা। তো চলো, জোনা ফলসে গিয়ে উঠতে গিয়ে হাত পা পুরো ব্যথা। এবার সীতা ফলসে নামছি, উঠতে গিয়ে কী অবস্থা হবে জানি না। তোমাদের জন্য এত কষ্ট করা, তা তোমার ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলো তোমাদের সামনে ভিউটা দেখা একটুখানি। বন্ধুরা, সীতা ফলস তোমাদের দেখাবো, তার আগে একটা তথ্য দিয়ে রাখি। 144 ফুট উঁচু থেকে রাধু নদী কিন্তু ঝরে পড়ছে, আর এই হচ্ছে গিয়ে সীতা ফলস। চলো তোমাদের দেখাচ্ছি সীতা ফলসটা। এই হচ্ছে গিয়ে সীতা ফল, দেখো। চলো দেখালাম, তোমাদের কেমন লাগলো বলবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। চলো যাও। তোমরা দেখলে একদম সীতা ফলসের কাছাকাছি চলে গেছিলাম আমরা। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো তোমাদের। আর হ্যাঁ বন্ধুরা, এইখানে কিন্তু আমি অনেক ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করতে পারো। আমি যেখানে যেখানে ঘুরে যাবো সেখানে গিয়ে ফটোগুলো সব ইনস্টাগ্রামে আপলোড করব। তো সেই ফটো তোমরা ওখানে দেখতে পারবে। আমার ইনস্টাগ্রাম আইডি @IAM ক্যাপ্টেন সূর্যা, IM নট AM, ঠিক আছে? ফলো করে দিও ওখানে গিয়ে, আর ছবিগুলো কিন্তু তোমার ওখানেই পেয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখে নাও। তোমাদের যেটা বললাম যে হচ্ছে গিয়ে রাধু নদী উপর থেকে ঝরে পড়ছে 144 ফুট উঁচু থেকে। চলো এবার হচ্ছে গিয়ে সীতা মাতার মন্দিরে যাব, যেখানে সীতা মাতার পদচিহ্ন রয়েছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আমার সাথে। আর এখান থেকে উঠতে গেলে বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে যাবে, তবুও উঠতে হবে। আর এত কষ্ট কিন্তু তোমাদের জন্যই। প্লিজ কষ্টটাকে সার্থক করো। তো এখন দেখা হবে উপরে গিয়ে। চলো আমি এখন উপরে চলে যাই, আর উপরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। আর বন্ধুরা, আরেকটা কথা, আরেকটা তথ্য দিয়ে রাখি। আমরা আজকে এসছি, এর থেকে 3-4 দিন আগে বুদ্রু ফলসে 3-4 জন ছেলে নেমেছিল। তো সেখান থেকে মানে কি বলবো, আর পাওয়াই গেল না তাদের। ঠিক আছে, তাদের মধ্যে থেকে একজন পুরো নিখোঁজ, আর 3 জনকে পাওয়াই গেল না। খুব একটা দুঃখজনক ব্যাপার। তা তোমরা আসলে খুব সাবধানতা অবলম্বন করে ছবি তুলো, আনন্দ করো, ঠিক আছে? তা তোমাদেরকে এই তথ্যটা শেয়ার করলাম। তা একটাই কারণ তোমরা হচ্ছে গিয়ে আমার সাবস্ক্রাইবার, তোমাদেরকে আমি ভালোবাসি। এই জন্যই তোমাদেরকে আমি সবাইকেই বলবো, কারণ মানুষের কখনো খারাপ চায় না, ঠিক আছে? আমিও খারাপ চাই না কখনো কারোর। তো তোমাদেরকে এই তথ্যটা দিয়ে রাখলাম যে সাবধানতা অবলম্বন করে এইসব ওয়াটারফলসগুলো তোমরা দেখো, ঘুরো, আনন্দ করো, মজা করো, ঠিক আছে? আর দেখা হচ্ছে তোমাদের উপরে গিয়ে সীতা মাতার মন্দিরে। তোমাদের এখন নিয়ে যাবো, চলো আমার সাথে। তোমরা যে পুরুলিয়া রোড ছাড়বে, তারপর জোনা ফলসের দিকে যেতে বাঁ দিকে দেখবে সীতা ফলস ঢুকে গেছে। প্রায় 4-4.5 কিলোমিটার আসলে তোমরা সীতা ফলস পৌঁছে যাবে, ঠিক আছে? তোমরা একদম সীতা ওয়াটারফল থেকে
তোমরা বাঁদিকে মানে যাওয়ার সময় বাঁদিকেই দেখবে যে সীতামাতার যে পায়ের যে চিহ্ন সেটা রাখা আছে, সেখানে মন্দিরও আছে। চলো তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি, আর বোর্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন রাস্তাটা। এই বোর্ডের রাস্তাটাই তুমি নিয়ে নেবা ভিডিও ক্লিপে, বা বেরোনোর সময় তুমি বলে দেবা। এই পিছলা রাস্তা কিন্তু, দেখো সাবধান। এই তো তোমার নামতে হবে না, আমি দুটো ক্লিপ নিয়েছি, নড়বে না কিন্তু, ব্যাগ সব খোলা আছে। তোমাদের যেটা দেখালাম এখন, সেটা হচ্ছে কি মন্দিরের ভিতরে সীতা মাতার পায়ের চিহ্ন রাখা আছে, তোমাদের সেটা দেখালাম। তো এবার চলো আমরা পেট্রোল ভরিয়ে হুদ্রু ফলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে হুদ্রু ফলসে গিয়েই দেখা হবে। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, দেখো একটা গেট দেখো খোলা আছে ড্যামের, তাতে দেখো কত স্রোত।